যুবক হোক, যুবতী হোক, তুমি বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, তুমি যে কোনো সেক্টরের মানুষ হও, তুমি যে কোনো লাইনের মানুষ হও, তুমি আলেম হও আর সাধারণ মানুষ হও, তুমি কৃষক হও আর তুমি একজন ব্যবসায়ী হও, তুমি ফকির হও, মিসকিন হও, তুমি তোমার রবের উপর ভরসা করে দেখো, আজ পর্যন্ত রবের উপর ভরসা করে কোনো মানুষ ঠকে নাই, ঠিক কিনা? আল্লাহ নিজেই জানায় দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নেয়, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলেন, শুধু আমি তোমার জন্য যথেষ্ট যে এমন নয়, আমি আল্লাহ তোমাকে আমার মহব্বতের বান্দা বান্দি বানায়া নিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে ওই মানুষগুলোকে কে ভালোবাসেন? জোরে বলেন, জোরে জোরে বলেন, জোরে বলেন। আহা, এই দুনিয়াতে কেউ যদি আমার উপর ভরসা করে আমি বিরক্ত হই, দেখো তার সবকিছু আমাকে করতে হয়, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে আমি তাকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি। আল্লাহর উপর ভরসা, কেউ টকে নাই, কেউ টকে নাই। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবীগণ নবীজিকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমরা দাওয়াত করছি, চলেন মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় চলেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম গোষ্ঠীর মানুষগুলো বলেন, তোমরা যে রাসূলকে মদিনায় দাওয়াত দিচ্ছ, তোমরা কি পারবা রাসূলকে তোমরা নিরাপত্তা দিতে? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আল্লাহর উপর ভরসা, আমরা রাসূলের নিরাপত্তা নিশ্চিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারার মেহমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম মদিনা প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তাওরাতের আলিম, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আসমানি যত কিতাব আছে আসমানি কিতাবগুলো আমি পড়েছি, আসমানি কিতাবগুলো আমি পড়েছি। আল্লাহ যে কিতাবগুলো নাজিল করেছেন সেই কিতাবগুলো আমি পড়েছি। আসমানি কিতাবের মধ্যে কি আছে তা আমার জানা আছে, তাওরাতের মধ্যে কি আছে তাও জানা আছে, ইনজিলের মধ্যে কি আছে তাও জানা আছে, জাবুরের মধ্যে কি আছে তাও জানা আছে। ওই কিতাবগুলোর মধ্যে কি আছে, অনেকগুলো যা আছে, সেই কথাগুলোর মধ্য থেকে একটা কথা আমাদেরও জানা আছে। কোন নবী এমন ছিলেন না যে নবী রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুসংবাদ দিয়ে যান নাই। সমস্ত নবী রাসূলগণ উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছেন, আখিরের জামানায় একজন নবী দুনিয়াতে আসবেন, তোমরা যদি পেয়ে যাও ওই নবীজির উপর তোমরা সবাই মিলে ঈমান আনয়ন করবা। সুবহানাল্লাহ। ওই কথাটা সব নবীদের কিতাবের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ মক্কা থেকে আসছেন, নবী উনি, এই কথাটা যখন আমি জানতে পারলাম, মদিনা আসছেন, আমার শহরে, আমার এলাকায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি লক্ষ্য করে দেখি চতুর্দিক থেকে লোকজন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বড় বলি যদি আসে, সেই বড় বলিকে দেখার জন্যই আমরা ভিড় জমাই। আজকে আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আসবেন, বরুণার মুফতি সাহেব আসবেন, আমরা সকলেই দেখার জন্য এখানে জমায়েত হয়েছে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন, কথা বলবেন, নুরানি চেহারা দেখবেন, আল্লাহর বান্দা আসবেন। চিন্তা করে দেখেন, নবীর একজন উম্মত যদি এমন হয়,
নবীজি কেমন ছিলেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন আসলাম নবীজিকে দেখার জন্য, নবীজি কুবায় এসেছেন। আল্লাহর পয়গম্বর বনু নাজ্জারের ওই খানদানে উঠবেন। বনু নাজ্জার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের মামার বংশ বা দাদার বংশ, নানার বংশ, মানে আব্দুল মুত্তালিবের নানা। রাসূল তো আব্দুল মুত্তালিবের নাতি, এই জন্য বলা হয়েছে আব্দুল মুত্তালিবের নানার খানদান বনু নাজ্জারের ওই গোত্রে উঠবেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ এসেছেন। পুরা মদিনার মধ্যে একটা শোরগোল শুরু হয়েছে। পুরা মদিনাতুল মুনাওয়ারায় এক ধরনের উৎসব মুখর পরিস্থিতি, এক ধরনের আমেজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, মুহাম্মদ আসছেন। পুরা মদিনার মধ্যে সাজ সাজ রব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা মুসলমান তারা তো আনন্দিত, যারা মুসলমান নন, ইহুদি সম্প্রদায়, তারাও আনন্দিত, মুহাম্মদ আসছেন। যারা খ্রিস্টান তারাও আনন্দিত, মুহাম্মদ এসেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার জমিনে পাড়া দিবেন। কি মনে হয় আল্লাহর জমিন মদিনা বরকতময় হবে, যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ওলিরা যেখানেই পাড়া দেন, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে, আল্লাহর পয়গম্বরদের কদম যেখানে পড়ে, সেই জায়গা বরকতময় হয়ে যায়, সেই জায়গা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সারা পাত বরকত, পা থেকে মাথা পর্যন্ত রাসূলের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত, কি পরিমাণ বরকত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা গ্লাসের মধ্যে, জগের মধ্যে, মগের মধ্যে, একটা পাত্রের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন ভাবে হাত রাখলেন, সুবহানাল্লাহ। হাত রাখতে দেরি নবীজির আঙ্গুল থেকে ঠেপের মতো পানি বের হতে শুরু হয়েছে। আর জোরে বুঝেন নাই মনে হয়? আঙ্গুল থেকে পানি বাহির হয়েছে নি কোনোদিন? আপনার ফুস বাহির হয় না, রক্ত বাহির হয়। নবীজির আঙ্গুল থেকে ফুয়ারার মতো, নবীজির আঙ্গুল থেকে ঠেপের মতো পানি বের হইতেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এত বরকত। আল্লাহর পয়গম্বর কদম রেখেছেন, পাও রেখেছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাপা বরকত, পা থেকে মাথা পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত। শুনেন মনোযোগ দি। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তাকা দেখি পুরা মদিনা যেন রাসূলকে দেখার জন্য জমায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মুহাম্মদুর রাসূলকে দেখার জন্য জমায়েত হইলাম, কিন্তু আমি রাসূলকে চিনি না, জানি না। রাসূলকে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূলকে চিনব কেমনে? কোনোদিন তো দেখি নাই, ইতিপূর্বে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ, মানে বয়ান দিচ্ছেন। মদিনায় প্রথম ঢুকেছেন, মদিনার মানুষদেরকে উদ্দেশ্য করে বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই মাত্র ওনার চেহারার মধ্যে আমার চোখটা গিয়ে পড়ল, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওনার চেহারা থেকে একটা সেকেন্ডের জন্য আমি আর চোখ সরাই নাই। সুবহানাল্লাহ। মানে আমি ওনার চেহারার মধ্যে যখন চোখ ফেলেছি, চোখ ফেলা মাত্রই আমার অন্তর সাক্ষী দিতে লাগলো, ইনি মুহাম্মদুর রাসূল। আল্লাহর বান্দা বলেন, চেহারাটা যখন দেখতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে ওই চেহারা কোনো মিথ্যা
মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে যে নূরানিয়ত আমি দেখেছি, চেহারার মধ্যে যে কাশিস দেখেছি, যে সৌন্দর্যতা, যে লাবণ্যতা, যে আমি দেখেছি, যে সবুরতা আমি দেখেছি, ওই চেহারার উজ্জ্বলতাই বুঝতে পেরেছি এত সুন্দর চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সত্যি উনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানে চেহারার মধ্যে একটা ভাব আছে। এরিস্টটল বলেন, আমি মুসা নবীকে দেখলাম, উনি যে নবী তাও জানি না, রাসূল যে তাও তো জানি না, কিন্তু চেহারার মধ্যে সভ্যতার ছাপ, চেহারার মধ্যে অভিজাত্যের চাপ, চেহারার মধ্যে সৌন্দর্যতা আছে, শুভ্রতা আছে, অভিজাত্যের চাপ আছে। চেহারার দিকে তাকালেই মনে হয় একজন গুণী জ্ঞানী মানুষ, চেহারার দিকে তাকালেই মনে হয় একজন সম্ভ্রান্ত মানুষ। ওনার চেহারার দিকে যখন তাকাইলাম, চেহারার দিকে তাকানো মাত্রই মনে হইল এই মানুষ বড় জ্ঞানী মানুষ, বড় গুণী মানুষ। এই জন্য ওনাকে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি যদি আমাকে একটু সময় দেন তবে বড়ই ভালো হয়। নবী মুসা বলেন, ঠিক আছে, বলেন কি বলতে চান, কি জানতে চান? উনি বলেন, আমি আপনাকে চিনি না, জানি না, কিন্তু আপনার চেহারার দিকে যখন লক্ষ্য করেছি, আপনার চেহারার দিকে তাকানোর পরে মনে হয়েছে ওই চেহারা একজন জ্ঞানী মানুষের চেহারা, গুণী মানুষের চেহারা। এই জন্য আপনার কাছে প্রশ্ন করতে চাই, এমন একটা প্রশ্ন রাখতে চাই যেই প্রশ্ন ইতিমধ্যে আমি অনেক মানুষকে করেছি, কিন্তু কেউ উত্তর দিতে পারে নাই, সন্তোষজনক উত্তর আমাকে কেউ দিতে পারে নাই। আমার বিশ্বাস আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। সুবহানাল্লাহ। চেহারা দেখেই বুঝছেন, আপনি, আমার বিশ্বাস আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি আশাবাদী আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। নবী মুসা বলেন, আচ্ছা, আপনি যখন আশা করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আগে প্রশ্নটা করেন, শুনি, দেখা যাক উত্তর দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার প্রশ্ন রাখতে পারেন, কি প্রশ্ন করতে চান করুন, দেখা যাক উত্তর দেওয়া যায় কিনা। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন আপনার প্রশ্ন উপস্থাপন করেন, উনি ওই প্রশ্নটাই করলেন। ধরে নেন আল্লাহর পুরোটা আসমান হলো ধনুকের মতো, আল্লাহর আযাব আর গজব হইল তীরের মতো। তীরটা মারবেন আল্লাহ, পড়বে মানুষের উপর। মনে আসেনি? হ্যাঁ, প্রশ্ন মনে আছে? আল্লাহ তাআলার পুরোটা আসমান ধনুকের মতো, আল্লাহর আযাব আর গজব হইল তীরের মতো। আল্লাহ তাআলাই তীর মারবেন, পড়বে মানুষের উপর। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এত বড় ধনুক যদি হয়, আসমান পুরাটাই ধনুক, খলিলপুরওয়ালা আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহর আসমানের নিচ থেকে কেউ কি দূরে যাইতে পারবেন? বলেন, যাইবনি? যাওয়া হরিয়া দেখাইতে পারবানি? পারবেননি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন মানুষকে প্রশ্ন করে দেখো, আল্লাহ তাআলা সব আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহর আসমানের নিচের থেকে চলে গিয়ে দেখাও, পারবা? আল্লাহর আসমানের ছাদের নিচ থেকে একটু সরে দেখাও। ওরে নাই, সুযোগ নাই। পুরাটা দুনিয়া আসমান বেষ্টন করে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, একাধারে আল্লাহ পাক 7টা আসমান সৃষ্টি করেছেন। ওই 7টা আসমান আপনাকে বেষ্টন করে আছে। ওই 7 আসমান আপনি ওইটাকে ভেদ করে কোনোদিন যেতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ রাজত্ব থেকে দূরে যাওয়ার ক্ষমতাই তো আমার না। যেখানেই যাব
সেখানে কার রাজত্ব? আল্লাহ তাআলার রাজত্ব। আল্লাহর রাজত্ব থেকে আপনি কিভাবে যাবেন বলেন? ওই সুযোগটাই তো নাই। আল্লাহ তাআলার রাজত্বই সব জায়গায়। এখন পুরোটা আসমান হইল ধনুক, আল্লাহর আযাব আর গজব হইল তীর। মারবেন কে? মনে আছে তো? আল্লাহ যেটা মারবা এটা কি তা মনে করো না, আপনার জায়গা মতো ভরব নিনা, দূরে যাইব, জায়গা মতোই ভরব, জায়গা মতোই, লক্ষ্য ভ্রষ্ট হবে না, মিস হবে না। এটা মারলে আমরা মিস হয়নি না, না এটাই শুনি ছোটবেলা, ছোটবেলা কিন্তু লাগি এখনো দুইটাই মিস হয়। রাস্তার দ্বারা আম দেখলে এটা মারুননি না, না সবসময় ফোড়েনি ঠিক মতো, বুঝা গেছে আম যে ফাড়ন যেটা বুঝা গেছে। এখন কারো কাছে আম যদি কেউ পায় না তো আর কেউ কোন লাগতো না, কেরা কেরা এটাই শুন বলে খলিলপুর মাদ্রাসার ওয়াজ যারা আসলা সবই এটাই শুন, মাতুন না আপনারা সবে তো কইছেন এটাই শুন। এখন আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর আযাব আর গজব তীর, আল্লাহ তাআলার আসমান ধনুক, তীর মারবেন আল্লাহ, পড়বে মানুষের উপর। প্রশ্নটা আপনার কাছে বড় কঠিন মনে হয়। মুসা নবী বলেন, এই প্রশ্নের চাইতে সহজ কোনো প্রশ্ন আর মনে হয় না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আপনি বলছেন এত কঠিন প্রশ্ন, উনি বলেন এই প্রশ্নের চাইতে সহজ কোনো প্রশ্ন আছে বলে তো আমার মনে হয় না। এই প্রশ্নের উত্তর একদম সহজ। বলে কেমনে সহজ? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তীর যদি কেউ মারতে চায়, ধনুক থেকে যদি কেউ তীর মারে, তবে ধনুক থেকে তীর সুতা যে আছে টানানি লাগেনি না, না মতন না, যত বেশি টানাইবেন তত কাছে পড়বো, মতন না, না দূরে দূরে। আল্লাহর নবী মুসা বলেন, তীর মারবেন তো আল্লাহ। এখন তীর মারনেওয়ালা যখন তীর মারেন, তীর মারনেওয়ালার নিকটে যে তাকে তার উপরে পড়ে না, যে দূরে তাকে তাকেই লক্ষ্যবস্তু বানানো যায়। আল্লাহর বান্দা বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি তীর মারে তবে তার কাছে গেলে যেমন তোমার উপরে তীর পড়বে না, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ পাক তীর মারনেওয়ালা হন, পুরোটা আসমান যদি ধনুক হয়, আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়, পরে যদি মানুষের উপর, বাঁচবেন কেমনে? বলে আল্লাহর কাছের মানুষ হয়ে যাও, আল্লাহর একটা আযাব আর গজবের তীরও আপনার উপরে পড়বে না। সুবহানাল্লাহ বলে, বুঝে এসেছে? যদি আপনি তীর মারনেওয়ালার একদম কাছে চলে যান, ওই ব্যক্তির তীর যেমন আপনার গায়ে লাগবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর পুরোটা আসমান ওই ধনুক, আল্লাহর আযাব আর গজব ওই তীর মারবেনও আল্লাহ, পড়বে মানুষের উপর। বাঁচবো কেমনে? বলে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছের মানুষ হয়ে যাও, আল্লাহর একটা তীরও আপনার গায়ে পড়বে না। সুবহানাল্লাহ, জোরে বলে। কথা বুঝেছেন? তাহলে কি বোঝা গেল? যে সমস্ত যুগের নবীরা সেই যুগের বড় আলেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে? মাতুন না আপনারা? মান কাসুরাত সালাতুহু বিল্লাইল হাসানা ওয়াজহুহু বিন্নাহার। আল্লাহর হাবিবের উম্মত কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি বেশি নামাজ পড়ে, কোন মানুষ যদি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ বেশি পড়ে, এই যে রমজানের মাস গেল, রাত্রিবেলা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, ভাগ্যবান যারা চিনেন তাহাজ্জুদের নামাজও পড়েছেন, ঠিক না? ভাগ্যবান যারা চেনেন সেহরির সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। তারাবির দীর্ঘ নামাজের পরে বিতরের নামাজ, এরপরে আবার বসে বসে না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন, পারলে আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন।
পারলে জোহরের সময়ও কিছু নফল নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান কাসুরাত সালাতুহু বিল্লাইল, কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি বেশি নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন, হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, এর উম্মত দিনের বেলা মহান আল্লাহ তোমার চেহারা সুন্দর করে দিবেন। রাত্রের নামাজে দিনের চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ, জোরে কর। এটা আমলের সৌন্দর্য, আমলের নূর। তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাবান্দীদের চেহারার মধ্যে যে নূর রেখেছেন, ওই নূর যে কেউ অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, এমন নূর কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আছে না নাই? কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আছে, আমলওয়ালা মানুষের চেহারার মধ্যে আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, একজন নবী, এত সুন্দর চেহারা। আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, যাকে বিশ্ব নবী বলা হয়, নবিউল আম্বিয়া বলা হয়, নবীদের নবী বলা হয়, নবিকুল শিরোমণি বলা হয়, নবীদের সর্দার বলা হয়। সরো এদিকে, সরো এদিকে। এখানে কিনে আস, ওইখানে বস। এই তোমরা আওয়াজ করো কেন? সরো এখান থেকে, সরো তুমি এখান থেকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর। চেহারার দিকে তাকাইবা, বুঝে আসবে উনি যে রাসূল। চেহারা দেখবা কত সুন্দর চেহারা। উলামায়ে কেরাম লিখেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেও হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন। শুধু চেহারার সৌন্দর্য দেখে মানুষ মুসলমান হয়। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি যাদেরকে পড়িয়েছেন, যারা পয়গম্বরের শিষ্যত্ব গ্রহণ করেছে, যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, যারা পয়গম্বরের কাছে পড়েছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েছেন, আল্লাহর নবীজির সামনে শিষ্যত্ব গ্রহণ করেছেন, এমন মানুষগুলোর চেহারা দেখেও হাজার হাজার মানুষজন মুসলমান হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাসে লেখা হয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন হিন্দুস্তানে এসেছেন, নবীর সাহাবীদের চেহারা দেখে হিন্দুস্তানের হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছেন, শুধু চেহারা দেখে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মদিনার মানুষ মাত্র কয়েকজন মানুষ আল্লাহর রাসূলকে মক্কার জমিনে গিয়ে দাওয়াত করে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র ৭৫ জন নারী ও পুরুষ, ৭৩ জন পুরুষ, 2 জন নারী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার ভূখণ্ডে গিয়ে হজের মৌসুমে হজ করার জন্য গেলেন, আর গিয়ে দাওয়াত করলেন।
আল্লাহর নবী গো, আপনি তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা মক্কার মানুষ নই, মদিনার মানুষ। মক্কার মানুষগুলো তো আপনার কথাও মানছে না, আপনাকে বরং কষ্ট দিচ্ছি। আমরা মদিনার মানুষজন আপনার কাছে দাওয়াত পেশ করছি, আপনি চলুন, আপনাকে আমরা সকলেই অভ্যর্থনা জানাবো, আপনাকে দাওয়াত করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলছেন, কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, তোমরা কি রাসূলের নিরাপত্তা দিতে পারবা? আমরা তো কুরাইশ গোত্র আছি, কিন্তু তোমাদের এখানে তো রাসূলের গোত্রও নাই, তোমরা নবীর নিরাপত্তা কেমনে দিবা? মাত্র ৭৫ জন মানুষ ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে। মুমিনের ভরসা কার উপর? জোরে 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 বলে, কার উপর? খলিলপুরওয়ালা আমার বাবারা, বন্ধুরা শোনো, কোন মানুষ আল্লাহর উপর ভরসা করে জীবনেও ঠকে নাই, ঠিক কিনা? না ঠকছে কেউ? কেমনে ঠকবো? আল্লাহ নিজেই বলি, ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ বলেন, কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নাই, না গরম নরম না গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় গরম মানুষ। ওই যুগে হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকারী নিজেই হত্যার বিচার চায়, সংগ্রাম করছে, আন্দোলন করছে। আমার চাচাকে কে বা কারা হত্যা করেছে বিচার চাই। বিচার যখন আদালত পর্যন্ত গড়ালো, হত্যাকারী শনাক্ত করবেন কেমনে? সকলেই চিন্তা করলেন, হত্যা কে করেছে তা তো দেখি নাই, কোনো কুও মিলছে না, যে কোনো ভাবে হত্যাকারীর একটা কু মিলার দরকার। তবে মনে হয় আল্লাহ ছাড়া ওই হত্যাকারীকে কেউ শনাক্ত করতে পারবে না। কেন? যা কেউ জানে না তাকে জানেন। বলে জোরে বলেন, যা কেউ জানে না তাও কে জানেন? যা কেউ জানে না তাও কে জানেন? যা কেউ জানে না তাকে জানেন, আল্লাহ তাআলা জানেন। যা কেউ জানে না তাও আল্লাহ জানেন। আমার ভবিষ্যৎ কেমন হবে আমিও জানি না, কিন্তু কার জানা আছে? আল্লাহর জানা আছে। আল্লাহর বান্দা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাই আমার ভবিষ্যতের মালিক, আল্লাহ আমার অতীতের মালিক, আল্লাহ তাআলাই আমার বর্তমানের মালিক। আমার পুরাটা জীবনে কি হবে না হবে কার জানা আছে? আল্লাহ তাআলার জানা আছে। আল্লাহ তাআলাই আমার সবকিছু জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জানা আছে। সকলেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ওগো মুসা, আপনি মেহেরবানি করে হত্যাকাণ্ডকে ঘটিয়েছে হত্যাকারী শনাক্ত করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন হত্যাকারী শনাক্ত করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা বলেছেন একটা গরু জবাই করার জন্য। যদি গরু জবাই করেন আর ওই জবাইকৃত গরুর একটা টুকরা দিয়ে আপনি যখন ওই মৃত ব্যক্তির গায়ে ছোঁয়া দেবেন, স্পর্শ করাবেন, ওই মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে নিজেই নিজের মুখ দিয়ে হত্যাকারীর নাম বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঘটনা কি কি ঘটলো এটা লম্বা আলোচনা, ওইদিকে আমরা যাই না। আসেন মূল কথাটা যেটা শোনাইতে চাই আপনাদেরকে। এই ঘটনা যখন ঘটলো, মুসা নবী বললেন তোমরা গরু জবাই করো, গাভী জবাই করো। এরা বললো কি জাত গাভী জবাই করতাম? আল্লাহ একটা গাভীর কথা বললেন, এমন গাভী হওয়া দরকার, এই বয়সের হওয়া দরকার, এই রূপের হওয়া দরকার, এই গুণের হওয়া দরকার। এখন এইভাবে বলতে বলতে শেষমেশ একটা গাভী ওই তারা খুঁজে পাইছে পুরো এলাকায়। একটু সামনের দিকে আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আয়ুন
আইন একটু কষ্ট করিলেন, আইন একটু কষ্ট করিলেন। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আছে? মুসা নবী বলেন এভাবে করো, এভাবে করো, করতে 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 শেষ পর্যন্ত তারা একটা গাভী জবাই করলো। ঠিক করার পরে ওই মৃত ব্যক্তি জীবিত হইলেন, আর জীবিত হওয়ার পরে উনি নিজেই বললেন আমাকে আমার বাতিজা হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাইলেন মৃতদেরকে কিভাবে জিন্দা করবেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, ক্ষমতা আল্লাহ আছে। মৃতদেরকে আল্লাহ জীবিত করতে পারেন। মানুষ ভাবে মনে হয় আল্লাহ কেমনে জীবিত করবেন। আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করলাম, রূপরেখাও তো ছিল না, তোমাকে রূপ দিলাম, লাবণ্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাকে যদি আমি নিরাকার থেকে আকার বানাইতে পারলাম, কোনো আকৃতি তোমার ছিল না, তোমাকে আকৃতি দিতে পারলাম। একবার তোমার ডৌল গঠন হয়ে যাওয়ার পরে এইবার বুঝি আমি আর তোমাকে পারবো না। আল্লাহর বান্দা বলে আল্লাহ এতটুকু তো বুঝি নাই, এত গভীরে তো চিন্তা করি নাই। আল্লাহ বলেন যখন তোমার কোনো আকার আকৃতি ছিল না তখন পারলাম, এখন তো আকার আকৃতি হয়েই গেছে, ওই আকারে আকৃতিতে পুনরায় সৃষ্টি করা ওইটা তো আমার জন্য কোনো ব্যাপার হই না। কথা কি দেখুন আপনারা, ঠিক না বে ঠিক? ওইটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ বলেন আমি দেখাইলাম যে আমি মৃতদেরকে জীবিত করতে পারি। আচ্ছা বলেন তো, মৃত ব্যক্তি জীবিত হইয়া হত্যাকারীকে ওইটা বলে দেওয়া, ওইটা কি স্বাভাবিক ঘটনা না নাকি অস্বাভাবিক? জোরে কই, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। আচ্ছা আমাদের দেশে একটা কবরস্থানে যদি ৬-৭ মাস পরে এমন কোন লাশ পাওয়া যায় যেই লাশ পচেও নাই গলেও নাই, তখনও মনের অবস্থা পরিবর্তন হয় না? পরিবর্তন হয়নি। দিল যত শক্তই হোক নরম হয়নি, নরম হন। কবর দেখলেই পরে দিল নরম হয়ে যায়। আর ৬-৭ মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহু আকবার ওই ব্যক্তির লাশ পচল না, গলল না, দিলকে নরম হওয়ার কথা নয়? শহীদরা তো পচে না, গলে না। সুবহানাল্লাহ বলে। শহীদরা কি হয় না? পচেও না, গলেও না। নবীরা পচেনও না, গলেনও না। সুবহানাল্লাহ জুড়ে কর। নবীরা পচেনও না, গলেনও না। নবীরা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ, কালকে কইবেন না আরো জোরে? নবীরা তাদের কবরে কি? জিন্দা। সুবহানাল্লাহ। নবীজির কবরে যদি কেউ গিয়ে সালাম পৌঁছায়, দুরূদ পড়ে, আল্লাহর রাসূল নিজের কানে তার সালাম শোনে। একদিন তো ঘটনা ঘটছে, বড় ঘটনা। সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গেলেন। আল্লাহর নবীজি রওজা শরীফে গেলেন, রওজা মুবারকে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়া মাত্রই আল্লাহর বান্দা বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডান হাত বাড়িয়ে ওনার সাথে মুসাফাহা করেছেন। আর জোরে কই।
ঘটনা ঘটেনি বলে ঘটতে পারে, সুবহানাল্লাহ বলে। নবীরা তো তাদের কবরে জিন্দা। সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাদারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তাহজা বিহা শাফাতি। আল্লাহর বান্দা বলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ওগো নবীজি আমি যখন দূরে ছিলাম, যতদিন পর্যন্ত আপনার রওজায় আমি আসতে পারি নাই, আমি তখন মানুষের মাধ্যমে, বাহকের মাধ্যমে সালাম প্রেরণ করতাম। রূহি কুনতু উরসিলুহা, আমার শরীর পড়ে থাকতো আমার এলাকায়, কিন্তু আমার রূহ আপনার কবরে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আমার দিল থাকতো আপনার কবরের পাশে, আপনার রওজার পাশে। তো কাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি, আমার দিল, যদিও আমার জিসিম, আমার শরীরটা থাকতো আমার এলাকায়, কিন্তু আমার রূহ পৌঁছে যেত আপনার কবরের পাশে, রওজার পাশে। আমার রূহ আপনার জমিনকে চুম্বন করত, আপনার জমিনের সুবাতাস গ্রহণ করত। আজকের দিন আল্লাহর বড় মেহেরবানি, আমি আপনার কবরের পাশে, রওজার পাশে হাজির হতে পেরেছি। ফামদুদ ইয়ামিনাক কাই তাহজা বিহা শাফাতি। পয়গম্বর, আপনার ডান হাতখানা আপনি একটু বাড়ায়া দেন, আমি যেন তৃপ্ত হতে পারি। উলামায়ে কেরাম লিখেন, উনার বলতে দেরি পয়গম্বরের ডান হাত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইতেই পারে। আল্লাহ তাআলা সরাফা বরকত রেখেছেন। নবী নাই তো কি বলুন, পয়গম্বরের রেখে যাওয়া আমানত দুনিয়াতে আছে, প্রতিষ্ঠানগুলো আছে, কোরআন আছে, পয়গম্বরের সুন্নাত আছে না নাই? বলেন 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 বলেন। পয়গম্বরের সুন্নাত আছে নাই? মিঠাও আছে, তিতাও আছে। মিঠাও আছে, তিতাও আছে। মানুষ বলে শুধু মিঠা সুন্নাত পালন করো, করো না, আর মিঠাটাই করুক, করছে তো একটা। তো সমালোচনার দরকার কি? দোয়া করেন তিতাটাও যেন পালন করতে পারে। মিঠাটা পালন করছে, পালন করতে দাও, তিতাটা করার জন্য দোয়া করো। নবীর সুন্নত সামনে আছে, যদি কেউ নবীর সুন্নতকে সামনে রাখতে পারে, নবীর আদর্শকে সামনে রাখতে পারে, তবে তার জীবনটা সফল হবে। আলোচনা ওই দিকে নেই না, ওই কথাটা বলছিলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন জবাই করো, এরা জবাই করলো। আল্লাহ পাক উনাকে জীবিত করে দিলেন। ঘটনাটা দেখার পরে দিল নরম হওয়ার কথা কি কথা নয়? বলেন। কিন্তু আল্লাহ বলেন এদের দিলটা এরপরেও নরম হইল না। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলছেন তোমাদের দিল এরপরেও শক্ত হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত বড় ঘটনা দেখার পরেও তোমাদের দিল নরম হইল না, তোমাদের দিল শক্ত হয়ে গেল। কি পরিমাণ শক্ত? আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, আর না হয়ে পাথরের চাইতেও আরো বেশি শক্ত। নাউজুবিল্লাহ। তো কি বোঝা গেল? দিল কার মতো শক্ত হয়? পাথরের মতো শক্ত হয়। এমন কি পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়। কেমনে? আল্লাহ বলছেন আরে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ।
কিছু পাথর এমন আছে, আবার কিছু পাথর এমন আছে যে পাথর থেকে পানি বের হয়, আবার কিছু পাথর তো এমন আছে ওই পাথরগুলোর থেকে পানি বের হইতে হইতে ঝর্ণা, গাং, নদ নদীতে রূপান্তরিত হয়ে যায়। মনু নদী আর ধলাই নদী উৎস কই? কোন উৎস, কোন সমুদ্র থেকে মনু নদী আর ধলাই নদী? আপনারা নদী কি নাম? আপনারা নদী নদী আসেনি আপনাদের এলাকায়? কি নাম? উৎস কই থেকে আইছে? কোন ঝর্ণার থেকে আসছে? পাথর থেকে। সুবহানাল্লাহ। প্রায় নদ নদীর উৎস পাহাড়, পাথর। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলেন কিছু পাথর তো এমন আছে যে পাথর থেকে নদী তৈরি হয়, ঝর্ণা তৈরি হয়। কিছু পাথর এমন আছে ঝর্ণা হয় না, নদী হয় না, কিন্তু পানি বের হয়। কিন্তু কিছু মানুষ এমন আছে এক বুড়া পানিও জীবনে বের হয় না। আপনারা আছে না নাই? ওই আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা ও আশাদ্দু কাসওয়া, এরা পাথরের মতো, আর না হয় আরো শক্ত, আরো শক্ত। এখন বলছেন পাথর হইতাম না মাটি হইতাম, কি দেখবেন আপনারা? কিন্তু ওইটা পাথর না মাটি? মাটি হ, গাছ উঠবে, ফসল ধরবে, ফল ধরবে, রং বেরঙ্গের গাছ উঠবে। দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো। পাথর হইও না, মাটি হও, রং বেরঙ্গের ফল ফুল তৈরি হবে। কষ্ট পাইছ নতুন না আপনারা? কিন্তু ওইদাম পাথর না মাটি? মাটি হওয়া দরকার, নরম হওয়া দরকার, নরম হওয়া দরকার, নরম হওয়া দরকার। মাটির থেকেই ফল ফসল উৎপাদিত হয়, পাথর থেকে কোনোদিন ফল ফসল উৎপাদিত হয় না। মাটি হও, রং বেরঙ্গের ফল আল্লাহ, ফসল আল্লাহ তাআলা উৎপাদন করবেন। তো মাটি হইবেন কেমনে? বলে মাটি হওয়ার জন্য আল্লাহর কোরআনের পাওয়ার দরকার। কি দরকার? আল্লাহর কোরআনের পাওয়ার দরকার। বলে কেমনে? আল্লাহ বলেন থুম্মা তালিনু জুলুদুকুম ওয়া কুলুবুকুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন মানুষের দিল কিভাবে নরম হয়? আল্লাহ বলেন আল্লাহর জিকরের মাধ্যমে মানুষের দিল নরম হয়। মানুষের দিল, মাটির দিল নরম হয়ে যায় আল্লাহর জিকরের মাধ্যমে। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত। সুবহানাল্লাহ। তিলাওয়াত কারা কারা পারেন হাত তুলেন। যারা যারা তিলাওয়াত করতে পারেন হাত তুলেন। বড় কম যে তুললেন হাত, একটু উপরে উঠেন না, অসুবিধা কিটা? আলহামদুলিল্লাহ। তিলাওয়াত পারেন তো? মাশাআল্লাহ। নামান হাত। জীবনে এক খতম কোরআন করছেননি, এখন আর হাত তুলাইতাম না। মনে মনে একটু চিন্তা করে, এর মানে এক খতম কোরআনও হয় নাই। প্রতিদিন তিলাওয়াত হয়নি? না, হয় না। সপ্তাহে হয়নি? জি না, হয় না। মাসে হয় না, বছরে হয়। এমন মানুষও আছে না নাই? মাতুন না যে আছে না নাই? কিন্তু আমার মধ্যে গান কবরে আছে না নাই? আমার মধ্যে গানেরা কবরে আছেন। ওই মধ্যে গানদের কবরে কি পৌঁছে? আল্লাহর হাবিব বলেন মানুষ যদি কিছু পৌঁছায় সেই আমলগুলো পৌঁছে। মানুষ যদি কিছু ইসালে সওয়াব করে তবে সেটাই পৌঁছে, আর কিছু পৌঁছে না। আল্লাহ রাসূল বলেন রে উম্মত, যদি আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে আর মধ্যে গানের জন্য ইসালে সওয়াব করে, তোমার ওই তিলাওয়াতের সওয়াব মধ্যে গানের কবরে পৌঁছায়। খলিলপুর জামিয়া মাদানিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনে মাজিদের তিলাওয়াত করা হয়। ছাত্ররা তিলাওয়াত করে, হাফিজ সাহেব তিলাওয়াত করেন, ছাত্ররা তিলাওয়াত করেন। হাফিজ সাহেব পড়েন, ছাত্ররাও পড়েন। যোহরের নামাজের পরে দোয়া হয়,
বিশ্বাস হয়নি আপনাদের? ওই তিলাওয়াত আমাদের মুর্দেগানদের কবরে যে পৌঁছে বিশ্বাস হয়নি? বলেন 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 বলেন, বিশ্বাস হয়? আপনি যেটা করতে পারলেন না, আমি যেটা করতে পারলাম না, আপনি যেটা করতে পারেন নাই, সেটা কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে হচ্ছে। আমি প্রতিদিন আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত করে আমার মুর্দেগানদের কবরে পৌঁছাইতে পারি নাই, কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে আমার মুর্দেগান, আপনার মুর্দেগানদের কবরে প্রতিদিন আল্লাহর কোরআনের তিলাওয়াতের সওয়াব পৌঁছতে আছে, ঠিক কিনা?